ইসলামের ইতিহাসে অসংখ্য বীর যোদ্ধা ও সাহসী ব্যক্তিত্বের নাম উজ্জ্বল হয়ে আছে, যাদের ত্যাগ ও অবদান ইসলামের বিজয়গাথাকে সমৃদ্ধ করেছে। তবে এই ইতিহাস শুধু পুরুষদের নয়, নারীদেরও রয়েছে গৌরবময় ভূমিকা। উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষায় নিজের জীবনকে বাজি রাখেন নুসাইবা বিনতে কাব রাজিয়াল্লাহু আনহা। তিনি এমনই এক মহিয়সী নারী, যিনি তরবারির ধারালো আঘাত আর শত্রুর হিংস্রতাকে উপেক্ষা করে প্রমাণ করেছিলেন ঈমানের দৃঢ়তার সামনে সংখ্যা বা শক্তির কোনো মূল্য নেই। তার জীবনী শুধু একটি ইতিহাস নয়, এটি নারী শক্তি, আনুগত্য ও সাহসিকতার এক জীবন্ত দলিল। উহুদ যুদ্ধে মুসলমানদের ছিল 1000 সৈন্য এবং একটি ঘোড়ার একটি ছোট সেনাবাহিনী, যেখানে কুরাইশদের ছিল 3000 সৈন্য, প্রচুর অস্ত্র এবং 300 ঘোড়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম সেনাবাহিনীর শুরুটা ভালো ছিল এবং এমনকি মনে হচ্ছিল যে তারা যুদ্ধে জয়ী হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ বাহিনীর উপর আবদুল্লাহ ইবনে জুবাইরকে আমির নিযুক্ত করে তাদেরকে আমিরের আনুগত্য করার আদেশ দিলেন। এমনকি তারা যদি দেখে পাখিরা অন্যান্য সৈনিকদেরকে ছিঁড়ে খাচ্ছে, তাতেও যেন তারা স্থান ত্যাগ না করেন। এই বাহিনীকে পিছনে নিযুক্ত করেছিলেন, যাতে মুশরিকরা পিছন দিক থেকে আক্রমণ করলে তীর নিক্ষেপ করে তাদেরকে প্রতিহত করা যায়। ওইদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিয়োজিত 50 জনের তীরন্দাজ বাহিনীর পরাজয় দেখল, তখন তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করে স্থান ত্যাগ করতে লাগল এবং গনিমতের মাল সংগ্রহ করতে লাগল। কুরাইশরা কেবল এই একটি ভুলের অপেক্ষায় ছিল যে তাদের কৌশল ভেঙে দেবে, অনুপ্রবেশ করবে এবং তাদের পরাজিত করবে। ফলস্বরূপ যুদ্ধক্ষেত্রে ইসলামের এক শত্রু যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে সক্ষম হয়, তখন মুসলমানরা পরাজয় এবং ছত্রভঙ্গের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। সৈনিকটি আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক তখনই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে একজন মহিলা যোদ্ধাকে দেখতে পান। ঢালবিহীন এবং হাতে কেবল একটি তরবারি নিয়ে এই মহিলা যোদ্ধা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারদিক থেকে রক্ষা করেছিলেন। আমি যেখানেই ফিরেছি, আমি তাকে আমার জন্য লড়াই করতে দেখেছি, তিনি বলেছিলেন। নুসাইবা বিনতে কাব রাজিয়াল্লাহু আনহা তার নাম ছিল। তিনি ছিলেন একজন মা, একজন স্ত্রী এবং যুদ্ধক্ষেত্রে ইসলাম রক্ষাকারী একজন যোদ্ধা। তিনি ছিলেন প্রথম আনসার মহিলাদের মধ্যে একজন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছিলেন এবং ইসলামের নামে তাকে রক্ষা করার জন্য আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। একজন যোদ্ধা হিসেবে তিনি এতটাই দক্ষ এবং হিংস্র ছিলেন যে তিনি তার সমসাময়িকদের অবাক করে দিয়েছিলেন। তোমার মতো সাহস কোথা থেকে পাওয়া যায়, ওহে উম্মে উমারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন। নুসাইবা রাকে তার ছেলের নামানুসারে উমারার মাও বলা হতো। তার 2 ছেলে এবং স্বামী উহুদের যুদ্ধে তার সাথে যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধে তার সাহসিকতার আরেকটি উদাহরণ ঘটে যখন তার ছেলে আহত হয় এবং যখন সে তার উপর আক্রমণকারী সৈনিককে আবিষ্কার করে, তখন সে তার ছেলের প্রতিশোধ নেয়। সেদিন আর কিছু পড়তে পারিনি, কারণ আমার মনে শুধু নুসাইবা রাদিয়াল্লাহু আনহুর কথাই ছিল। আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল যে সে কিভাবে তরবারি তুলে নিয়েছে। তার চোখে প্রচণ্ড তেজ, তার বিদ্যুতের মতো দ্রুত তরবারি চালনা, তার যুদ্ধের দক্ষতা এবং যুদ্ধক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষাকারী প্রথম মহিলা হওয়া কত সম্মানের ছিল। আল্লাহ তার জন্য ইতিহাসের একটি বিশেষ মুহূর্ত রেখেছিলেন। এটি ছিল তার ভাগ্য। আহত সৈনিকদের, যাদের মধ্যে একজন ছিল তার পুত্র, বক্ষ যোদ্ধা, তার চারপাশে মৃত অবস্থায় থাকা পরিচিতদের, এবং তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণের মুখে দেখতে কেমন অনুভূতি হয়েছিল। সে নিথর হয়নি, সে আতঙ্কিত হয়নি, বরং সে তরবারি তুলে নিয়ে যুদ্ধ করেছিল। সে নিজেকে কি বিপদে ফেলছে তা সম্পূর্ণ অবগত ছিল। নুসাইবা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে 2 ছেলে এবং তার স্বামীকে হারিয়েছিলেন, তবুও তিনি অটল ছিলেন। তিনি হুনাইন, খায়বার এবং ইয়ামামার যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন, যেখানে তিনি একটি হাত হারিয়েছিলেন। সেই সময় তার বয়স ছিল 60 বছর। সমাজে তিনি অত্যন্ত সম্মানিত ছিলেন এবং আবু বকর আল সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে সম্মান করতেন। নুসাইবা রাদিয়াল্লাহু আনহুর জীবন একজন নারীর উদাহরণ,
যিনি সমাজ, মন এবং নিজের শরীরের সাথে বিভিন্ন স্তরে এত যুদ্ধ করেছেন যে যুদ্ধক্ষেত্রেও তিনি অসীম সাহস রাখতে পারেন। তিনি ছিলেন ক্ষিপ্রতার সাথে তরবারি চালাতে সক্ষম একজন অকুতভয় যোদ্ধা, যিনি মাথা উঁচু করে ইসলামকে রক্ষা করার জন্য বিভিন্ন যুদ্ধে লড়াই করে গেছেন। তার এই অবদান তাকে আজও ইসলামের ইতিহাসে এক সুদান্ত মর্যাদার আসনে আসীন করে রেখেছে। এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন।